পারতে পারে না। জার্মান সেনারা তাদের শান্ত করার চেষ্টা করলেও আমেরিকানরা ভেবে নেয় পালানোর পথটাই তাদের সঠিক হবে। একজন এই সময় বলে ওঠে, এখান থেকে পালাও। একে একে সবাই হুড়মুড়ো হয়ে এদিক ওদিক ছুটতে থাকে। এই জন্য জার্মানরা তাদের উপর বাধ্য হয়ে গুলি করে। এদিকে জার্মানিরা আন্ধাধুন গুলি করার কারণে গুলি গিয়ে লাগে আমেরিকার অনেক সেনার পিঠে। একে করে আমেরিকান সেনা সেখানে লুটে পড়ছে। কিন্তু এই জায়গা থেকে অনেকেই পালাতে সক্ষম হলেও জার্মানিরা তাদের পিছনে পড়ে রয়েছে। তখন সেখানে স্টিভেনকে দেখি, সে লুকিয়ে আছে। তার সাথে আরেকজন আমেরিকান সেনা ছিল। এই সময় এখানে একজন জার্মানি সেনা এসে তাদের দেখে ফেলে, কিন্তু স্টিভেনের সাথে থাকা সেনাটি দাঁড়া হতেই জার্মানি সেনা তাকে গুলি করে মেরে ফেলে। এই সুযোগে স্টিভেন এখান থেকে উধাও হয়ে যায়। তখন ডিকেন পিছন থেকে এসে এই জার্মানিজের হাত থেকে বন্দুকটি কোনোভাবে ছিনিয়ে নেয়। তবে এত বড় সুযোগ পেয়েও ডিকেন তাকে গুলি করছেই না। স্টিভেন এসে তখন বলে, তুমি শত্রুকে মারার সুযোগ পেয়েও ছেড়ে দিলে কেন? স্টিভেন ডিকেনের কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নিতে চাইছিল। তাদের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হয়। তখন স্টিভেন বলে, এই সুযোগটি যদি সে পেত তাহলে সে কি তোকে ছেড়ে দিত? দেখা যায় সেখানে লাশের উপর লাশ পড়ে রয়েছে। জার্মানি সেনা সাপ জানিয়ে দেয়, যদি আরও কোনো আমেরিকান সেনা চোখে পড়ে তাকে সুযোগ পেলে গুলি চালানো হয়। আসলে জার্মানরা যে কোনো পরিস্থিতিতেই এই যুদ্ধে জয় পেতে চায়। তারা এখানে আমেরিকান মৃত সেনাদেরও চেক করে নেয়। যদি কেউ চালাকি করে মৃত হয়ে শুয়ে থাকে, তাই নিচে পড়ে থাকা সমস্ত লাশদের নিঃশ্বাস চেক করে। কিছুক্ষণ পরে জার্মানির সেনারা আমেরিকান সেনাদের গ্যাস নিয়ে এখান থেকে চলে যায়। কিন্তু একটি লাশের নিচে একজন আমেরিকান সেনা মৃত হওয়ার ভান করেছিল। বেচারার ভাগ্য তার সাথেই ছিল, মৃত্যুর সে অনেক কাছেই ছিল। এই লোকটির নাম হলো ক্যান্ড্রিক। এদিকে দেখা যায় জার্মানিজের হাত থেকে বাঁচানোর জন্য ডিকেন সহ স্টিভেন আর গর্ডেন নামে আরেকজন সেনার সাথে তাদের সাক্ষাৎ হয়। কিছু দূরে তারা একজন সেনাকে লুকিয়ে বেড়াতে দেখতে পায়। কিছুক্ষণ ধরে ভালো করে লক্ষ্য করে দেখে এটা তাদেরই সেনা। সেনাটি দৌড়ে তাদের কাছে ছুটে আসে। আসলে এই সেনাটি হলো সেই সেনা যার কথা আমি একটু আগেই বললাম, ক্যান্ড্রিক স্টিভেন, ডিকেন ও গর্ডেনকে দেখতে পেয়ে কিছুটা শান্তি পায়, কারণ এখনও যে তারা সংকটে আছে, কারণ এটা শত্রুদের ডেরা। যে কোনো সময় জার্মানিরা ফিরে আসতে পারে। তাই সন্ধ্যা হওয়ার আগেই তাদের একটি সেফ জায়গা খুঁজতে হবে। এখন এদের কাছে তো একটি বন্দুকও আছে, কিন্তু গুলি ছিল মোট 4টি। দেখা যায় এরা ধীরে ধীরে করে অন্য একটা জায়গা খোঁজার জন্য এগিয়ে আসছে। সবার সামনে ছিল ডিকেন, কারণ ডিকেন নিজেকে সুরক্ষা রাখার জন্য তার হাতে মোট একটি অত্যন্ত বন্দুক রয়েছে। তারা সাবধান মতো কিছুটা এগিয়ে সেই জায়গায় এসে উপস্থিত হয় যেখানে মৃত সেনারা মাটিতে লুটিয়ে রয়েছে। কিন্তু এখানে কোনো মৃত সেনার কাছেই তো কোনো অস্ত্রই ছিল না, মানে জার্মানরা কোনো কিছু ফেলে যায়নি। এই জায়গায় এসে তারা লক্ষ্য করে এখানে অ্যাম্বুলেন্স সহ মাটিতে লুটে রয়েছে, মানে অ্যাম্বুলেন্স সৈন্যদেরকেও তারা ছাড় দেয়নি। ডিকেন এক জায়গায় হতাশ হয়ে পড়ে থাকায় সেখানে তখন গর্ডেন এসে বলে, তোমার কাছে তো বন্দুক আছে, দেখি ততক্ষণ অবধি আমরা এখানে কিছু কাজের জিনিস পাই কিনা। ডিকেন চলে যাওয়ার পর এখানে তারা কিছু খাবার সরঞ্জাম করে, কিন্তু এদিকে ডিকেন 1 ঘন্টা ধরেই চারিদিকে ভালো করে খেয়াল রাখছে। এই সময় ক্যান্ড্রিক গর্ডেনকে বলে, ডিকেনকে দেখলেই কেমন জানি একটা সন্দেহের মতো লাগে। তার চোখ মুখ দেখলেই অনেকটাই আজব লাগে। দেখতে সাদাসিধা মনে হলেও তাকে বন্দুক দেওয়াটা হয়তো ঠিক হয়নি। তখন গর্ডেন বলে, বন্দুকটি দেওয়া হয়তো তাকে ঠিক হয়নি, কিন্তু তার কাছ থেকেই তো বন্দুকটি উদ্ধার হয়েছে, তাই না? আর ডিকেনকে আমি কখনোই সন্দেহ করিনি, কারণ সে আমাকে অনেকবার বাঁচিয়েছে। কিন্তু সেই সময়ে সেখানে ডিকেন এসে হাজির হয়। ডিকেন তাদের সবাইকে একটি জায়গায় নিয়ে আসে। এখানে কিছুক্ষণ হলেও তারা সার্ভাইভ করতে পারবে। গর্ডেন ডিকেনকে আবারও পাহারা দিতে বলে। ততক্ষণ আমরা এখানে আগুন জ্বালানোর চেষ্টা করছি। তারপর ডিকেন উঁচু একটি জায়গা বেছে নিয়ে ক্যাম্পিং করতে থাকে। কিন্তু সেখানে ডিকেন দূরে গাছের নিচে একজন মহিলাকে দেখতে পায়। তবে চোখের পলক নড়তেই সেখান থেকে মহিলাটি উধাও হয়ে যায়। এতে ডিকেন ভাবে হয়তো এটা তার মনের ভুল ছিল, কারণ এই ভয়াবহ অবস্থার মধ্যে উল্টাপাল্টা দেখাটাই স্বাভাবিক ছিল। এদিকে ভিতরে বসে আবারও তারা ডিকেনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আসলে ক্যান্ড্রিক জানতে চাইছিল ডিকেনের বায়োডাটা সম্পর্কে। তখন গর্ডেন বলে, আসলে ডিকেন অ্যারিজোনা ছোট্ট একটি গ্রাম থেকে এসেছে। ডিকেন হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু এই কথা যদি আমি আমার বন্ধুদেরকে বলি যে ডিকেন হলো আমার প্রিয় বন্ধু, এটা শুনতে পেলে অন্যান্য বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করবে। আসলে ডিকেন কোনো নেশা জাতীয় দ্রব্য পান করে না, অনেকটাই ধার্মিক স্বভাবের মানুষ। ডিকেনের আরেকটা ভালো দিক হলো সে অসাধারণ নিশানা করতে পারে। এদিকে ডিকেনকে দেখা যায় তার বাইবেলটি বের করে নিজের স্ত্রীর ফটো দেখে তাকে স্মরণ করে। সে এখানে একটু কেঁদে ফেলে। তবে দূর থেকে এই সময় একটি জিপ গাড়ি তাদের দিকে আসছিল। সাথে সাথে ডিকেন তাদের এসে জানায়, জার্মানিরা আমাদের দিকে আসছে। এই খারাপ খবর পেয়ে এরা এখন পালাবে কোথায়? কারণ যদি পালানোর সময় আমাদের জার্মানি সেনারা দেখে ফেলে তাহলে মৃত্যু থেকে আমাদের রেহাই নেই। কিন্তু ক্যান্ড্রিক তখন লক্ষ্য করে এই ঘরের নিচে আরও একটি ঘর রয়েছে। তাই সবাই নিচে গিয়ে চুপ হয়ে বসে থাকে।
অত্যন্ত জার্মানরা হয়তো তাদের খুঁজে পাবে না। ঠিক